হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে তৈরি করব আমি গজা বা মুরালি। তার জন্য আমি 700 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন। ময়দার ভিতর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আমি। চার টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে গজাটা অনেক ক্রিস্পি হবে। মেশানো হয়ে গেলে এবার বেকিং সোডা দিয়ে দেব। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা মাখতে মাখতে যখন এরকম মুঠির ভিতর চলে আসবে, তখন বুঝতে হবে ময়দা মাখাটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা একটু শক্তই করে নিতে হবে। এবার 15 মিনিটের জন্য আমি একটি থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 15 মিনিট হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। আমি ডোটা আর একটু মেখে নিব। এর থেকে অল্প একটু নিয়ে বেলিতে আমি একটু পুরু করে বেলে নিব। পুরু না হলে গজাটা তৈরি হবে না। এতটা পুরু নিলেই হবে। দেখুন কতটা পুরু করে নিয়েছি আমি। এবার পাশ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি আমি, তাহলে গজাগুলো দেখতেও অনেক সুন্দর হবে। এবার মাছ থেকে কেটে নিয়েছি আমি। এবার ছোট ছোট করে গজার সাইজে কেটে নিব। এই যে কেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে গিয়েছে। একে একে গজাগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে ভাজি করতে হবে, না হলে মধ্যে কাঁচা থেকে যাবে। এরকম লাল লাল করে ভেজে নিলেই হবে। সবগুলো ভাজি করে নিয়েছি আমি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি খেজুরের গুড় ও সামান্য আখের গুড় নিয়ে নিয়েছি। এবার কড়াইতে খেজুরের গুড় ও আখের গুড় দিয়ে দিয়েছি। দুটো গুড় একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি।
এবার গজাগুলি দিয়ে দিব। নেড়ে চেড়ে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, আমার গজা রেডি। এবার নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনি স্বাদ হয়েছে। আমার ভিডিওটিতে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।